আসসালামু আলাইকুম। আমরা প্রায় সময় পশু পাখিকে কলমির শাক বা অ্যালিসের শাক যেটাই বলেন, শাক পাতা খেতে দেই। এতে পশু পাখির শরীর স্বাস্থ্য ঠিক থাকে, ভিটামিনের ঘাটতি দূর হয়। তো আজকে আমি যে আমাদের এদিকে যে শাকগুলো পাওয়া যায়, কলমি শাক, মরিচা, তারপরে গিয়ে এই যে বিভিন্ন রকমের শাক, তো এগুলো নিয়ে আসছি কোয়েল পাখির জন্য। কোয়েল পাখি যেহেতু পালকও গজাচ্ছে না, হয়তো বা ভিটামিনের কারণে হতে পারে। জিঙ্ক যেহেতু আমি দিয়েছি, আগের একটা ভিডিওতে দিয়েছি যে জিঙ্ক দিয়েছি ওদেরকে 1 সপ্তাহের মতো একটা কোর্স করাইছি। তো আজকে যে শাক নিয়ে আসছি, শাকগুলো একটু শুকিয়ে গেছে। যেহেতু শাকগুলো মাঠ থেকে নিয়ে আমি রেখে তারপরে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে তারপরে শাকগুলো কুটতেছি। শাকগুলো একটু শুকিয়ে গেছে। তো আপনাদের যাদের কোয়েল পাখি বা মুরগি, হাঁস যেটাই বলেন, আপনারা ওদেরকে এই শাক পাতা খেতে দিবেন। এটা যেহেতু প্রাকৃতিক খাবার, তো এটা ওদের শরীরে অনেক পুষ্টি যোগায়। যেগুলো ডিম পাড়ে কোয়েল পাখি, ওইগুলো অনেক পুষ্টি যোগায়। আর সহজে ওদের পালক মানে পড়ে না, পালক গজান, পালক সহজে গজায়। তো এই তো যে শাক পাতিগুলো আমি কুটতেছি, কলমি শাক আর মরিচের শাক। নিচে একটা গেঞ্জি দিয়ে শাকগুলো ছোট ছোট টুকরো করে নিতেছি, যেহেতু ওরা এগুলো আগে ওদেরকে দিয়েছি, 1-2 বার দিয়েছি হয়তোবা। আগে আগে 2 বার দিয়েছি, ওরা এতটা খায় না, তো আজকে খায় কিনা একটু দেখি। যেহেতু ফিটের পালক উঠে গেছে, খেতে পারে, সম্ভবত খাবে। আর এটা দিলে আপনারা দিতে পারেন, দুপুরবেলা দিতে পারেন, যেহেতু গরম পড়ে। তো আর কিছু বলবো না, তো চলুন ফুল ভিডিওটা দেখি। তো আমার কুটা শেষ এখন। এই যে এগুলাকে ফিটের সাথে মিশিয়ে দিব, তাহলে ওরা খুব ভালো খাবে ফিট খেতে। তো ওগুলো খেয়ে ফেলবে, শাকগুলো খেয়ে ফেলবে। তো এই যে আমি মিশিয়ে জগের ভিতরে ফিট নিয়ে নিলাম, পরিমাণ মানে পরিমাণ এক বেলায় যতটুকু ফিট লাগে আর কি। 3 খাঁচায় ওই যে পুরুষ যে কোয়েল পাখিগুলো আছে, ওদেরকেও দিয়ে দিব, যেহেতু ওদেরও ফিটের ফালক নেই। ফিটের ফালক ঠুকরিয়ে উঠিয়ে ফেলে আর কি। আর এমনিতে দেখলাম যে পালক অনেকগুলো এমনিতে পড়ে রয়েছে ময়লার ট্রের ভিতরে। তো এই যে এগুলোকে দিয়ে দিব, তারপরে পুরুষ কোয়েল পাখিগুলোকে দিয়ে দিব। তো আমি এই যে এইগুলোকে যে দিতেছি, তো এই খাঁচার যেগুলো আছে নিচের থাকে আর কি, ওইগুলো একটু ছোট, তাই ওগুলো যে পাইপটা দিছি বাইরে, ওই পাইপটা লাগল পায় না। তো ওদেরকে আবার ভিতর থেকে ট্রে আছে ভিতরে, যে পাখির যে ট্রেগুলো থাকে, ওই ট্রেগুলো দিয়ে রাখছি, ওই ট্রের ভিতরে দিয়ে দিতে হয়। তো উপরেরটা দেওয়া শেষ হলে ভিতরের যে নিচের থাকে যে ট্রেটা আছে, ওই ট্রেটা বের করে ওদেরকেও দিয়ে দিব, নিচেগুলোকে দিয়ে দিব। সবগুলা খেতে পারে না, কিছু পাখি ছোট আছে, আর উপরে যেগুলো আছে ওইগুলো বড় প্রাপ্তবয়স্ক মানে ওইগুলো বড় বড় দেখে উপরে তাকে রাখছি, যেন সবাই খেতে পারে, ভিতরে যেন দেওয়া না লাগে। ভিতরে দিলে মূলত ওই যে নিচে পড়ে যায় বা অনেক সমস্যা, নিচে পড়ে যায়। হুম। তো এই যে ট্রেটা নিয়ে নিচ্ছি, ট্রেটা নিয়ে ট্রেটার ভিতরে দিয়ে দিব, এটা মূলত ভিতরে। যে এই ট্রেটার ভিতরে মূলত খাবারটা দিই, ছোট পাখি যেগুলো আছে ওইগুলাকে। তো ওইগুলাকে দেওয়া শেষ হলে আমরা মূলত যে পুরুষ কোয়েল পাখিগুলো আছে আমার কাছে, ওই পুরুষ কোয়েল পাখিগুলোকে দিব। তো এই যে এগুলোকে দেওয়া শেষ, তো এখন পুরুষ কোয়েল পাখিগুলোর পালা।
কোয়েল পাখিগুলো মূলত দরজা খুললে ওরা লাফালাফি করে, যেহেতু ওরা পুরুষ। যদি মহিলা কোয়েল পাখি হতো তাহলে হয়তো বা এত লাফালাফি করে না। যেহেতু পুরুষ কোয়েল পাখি তো ওরা ঠোকরা ঠোকরিও বেশি করে, লাফালাফি একটু বেশি করে, তাই ওদেরকে দেওয়া একটু মুশকিল। ওরা দরজা খোলার সাথে সাথে সবাই বাইরের দিকে চলে আসে, তো ওদেরকে ধরতেও কষ্ট হয়ে যায়, অনেক চঞ্চল পাখিগুলা। যেহেতু ছোট ছোট পাখি, কোয়েল পাখি তো আরো পুরুষ, ওই কারণে আর কি। তো ওদেরকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনাদের মূলত আমার ওই যে কিছু মুরগি ছিল, তো ওই মুরগিগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। তো মুরগিগুলো মূলত আমার এক চাচাতো ভাই আর কি, আমাদের বাড়িরে। ও আমার মতো এসব পশু পাখি পালে আর কি। তো ও নিছিল, তো ওর থেকে আমি নিছি আর কি। 6টা নিছি, 6টা থেকে মারা গেছে কয়েকটা। তার আগে দেখাই যে এই যে আমার এই যে কোয়েল পাখির ঘরটা দেখতে পাচ্ছেন, এটা অনেক নোংরা হয়ে গেছিল। তো এটাকেও এখন সাফ করতেছি। এই যে আমার ভাগ্নি, আমার থেকেও ও বেশি কাজ করে। আমি কাজ গোলায় আনি, তো আর একটু বাড়ায় দেয় কাজ। তো এই যে কোয়েল পাখির বাসাটা সাফ করে দিলাম, অনেক নোংরা হয়ে গেছে আর কি। দুর্গন্ধ বাইরে হইতেছে ওদের ঘর থেকে, যেহেতু ওরা সারাক্ষণ খায় আর পায়খানা মলমূত্র ত্যাগ করে, ওই জন্য আর কি পোকামাকড় হয়ে যায় ওদের যদি বেশি দিন যায় ওদের ঘরে আর কি। তো এই যে এগুলো হচ্ছে আমার মুরগিগুলা, অনেক বড়ই হয়েছে। একটা মুরগি প্রায় 300-400 গ্রাম হবে, এরকম হয়েছে। এগুলোর অনেক বয়স হয়ে গেছে, যেহেতু এরা ওই যে ভালো মানের না। যদি ভালো মানের হতো তাহলে হয়তো বা আরেকটু বেশি গ্রোথ হতো আর কি ওদের। তো এই যে আহ, কিছু কলমি শাক রয়ে গেছিল, তো ওদেরকে দিলাম যে ওরা খায় কিনা। তো দেখছি যে ওরা সুন্দরভাবে ওইগুলো খাচ্ছিল, তো ধরে রাখছি। কতক্ষণ পরে ওইগুলোকে বেঁধে দিছি, ওরা খাইছে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ভিডিও শেষে বলে দিলাম। আমি একটু অসুস্থ, বেশ কয়েকদিন যাবত অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম।